ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত স্কুল শিক্ষার্থীর নাম মোহাম্মদ রিয়াদ। এই ঘটনায় আহত হয়েছে অপু নামে এক মাদ্রাসা শিক্ষার্থী। আজ বিকাল 4:30টায় দাঁতমারা বাগান বাজারের সীমান্তে সেলফি রোড নামক সড়কে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় এই স্কুল শিক্ষার্থী নিহত হয়। নিহত রিয়াদ ফটিকছড়ি উপজেলা 2 নং দাঁতমারা ইউপির 1 নং বালুটিলা ওয়ার্ডের মোহাম্মদপুরের হুদা ড্রাইভারের ছেলে। আহত অপু মিরসরাই উপজেলা 6 নং ওয়ার্ড কয়লা এলাকার দুলাল সওদাগরের ছেলে। দুইজনেই শিক্ষার্থী বলে জানা যায়। সূত্র জানা যায়, দাঁতমারা বাগান বাজারের সীমান্ত সড়ক হিয়াকো সেলফি সড়কে দ্রুতগতির মোটরসাইকেল চালানোর কারণে রাবার গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী রিয়াদ অপু নামে 2 শিক্ষার্থী মারাত্মক আহত হয়। আহত রিয়াদকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। অন্যদিকে অপুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী শুভ বলেন, মোটরসাইকেল দ্রুতগতির কারণে দুর্ঘটনার শিকার হয় 2 শিক্ষার্থী। এতে তারা মারাত্মক আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুসুর থানাধীন দাঁতমারা তদন্ত কেন্দ্রে পুলিশ সূত্রে জানা যায়, নিহত রিয়াদের লাশ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একটি স্থান যেভাবে মানুষকে এলাকাকে সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, আবার ঠিক স্থানটি সঠিক ব্যবহার না করার ফলে দুর্ঘটনার কারণও হতে পারে। তার অন্যতম উদাহরণ হলো ফটিকছড়ির হিয়াকোরে সেলফি সড়ক। গত কয়েক বছর আগেও বাগান বাজারের গজারিয়ার এক যুবক নিহত হয়েছে এই সেলফি সড়কে। আজও তার ব্যতিক্রম ঘটেনি। সড়ক দুর্ঘটনায় জড়ে গেল একটি তাজা প্রাণ। আরেকজন শিক্ষার্থী মারাত্মক আহত হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। শিক্ষার্থীদের হাতে এভাবে মোটরসাইকেল তুলে দেওয়ার জন্য পিতামাতারা দায়ী নয় কি? অপু এবং রিয়াদের মতো হাজারো শিক্ষার্থী এভাবে বাবা মায়ের অবাধ্য হয়ে মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে চলাফেরা করে, ব্যবহার করে না মোটরসাইকেলে হেলমেট, মানে না ট্রাফিক রুলস, যার কারণে অকালে ঝরে যায় এইরকম তরুণ যুবকরা। অন্ধকারে গাড়ি না চালিয়ে সচেতনভাবে হেলমেট পরে গাড়ি চালালে হয়তো অনেকটা বিপদ কেটে যেতে পারে।